এই ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত কয়েকটি উদাহরণ করব। তো প্রথম উদাহরণ বলছে যে দুটি বিন্দু আছে এ আর বি, সেখানে দুটি বিন্দু আধানকে রাখা হয়েছে। একটা হচ্ছে 8 মাইক্রোকুলম আর একটা হচ্ছে -2 মাইক্রোকুলম। এ ও বি এর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 20 সেমি। ঠিক আছে, তাহলে 20 সেমি দূরত্বে এ আর বি দুটো বিন্দু আছে। ধরলাম এই যে এ বিন্দু, এই যে বি বিন্দু, এদের মধ্যে দূরত্ব কত? 20 সেমি। 20 সেমি। ঠিক আছে, এখানে কত আছে? 8 মাইক্রোকুলম আধান আছে, এখানে -2 মাইক্রোকুলম আধান আছে। 20 সেমি মানে কি? 20 সেমি মানে হচ্ছে 20/100, মানে হচ্ছে 0.2 মিটার। আর মাইক্রোকুলম কথাটার মানে হচ্ছে 10⁻⁻6 কুলম, মানে 8 মাইক্রোকুলম মানে হচ্ছে 8 × 10⁻⁻6 কুলম। মাইক্রোর মানে হচ্ছে 10⁻⁻6। ঠিক আছে, -2 মাইক্রোকুলম মানে হচ্ছে -2 × 10⁻⁻6 কুলম। এবার বলছে তৃতীয় একটি আধানকে কোথায় রাখলে সেটি কোনো তড়িৎ বল অনুভব করবে না। আমি তৃতীয় একটা আধানকে কোনো এক জায়গায় রাখবো, সেইখানে রাখলে এই দুটো আধানের জন্য সেই আধানটি কোনো বল অনুভব করবে না। মানে এ যে বলটা প্রয়োগ করবে, এ যে বলটা প্রয়োগ করবে, এই দুটো বল সমান কিন্তু বিপরীতমুখী হবে। ঠিক আছে, তার জন্য লব্ধি বলটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি একটা পজিশনে রাখবো, সে এই পজিশনে সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় মানে কি? যে এ এই জায়গা থেকে সরবে না, আমি যেখানে রাখবো সেখানেই সেই আধানটি থেকে যাবে, সে জায়গার থেকে সরবে না। এর মানেই হচ্ছে যে আধানটি সাম্যাবস্থায় থাকবে অথবা আধানটি কোনো তড়িৎ বল অনুভব করবে না। ঠিক আছে, তো সেটা আমরা দেখবো, উদাহরণ করে দেখছি। যেটা প্রথম কথা হচ্ছে এই দুটোর যে সংযোজক রেখা, এই যে সংযোজক রেখা, এই দুটোকে সংযোগ করেছে যে রেখা, এই সংযোজক রেখাটার উপরেই কিন্তু এই আধানটিকে থাকতে হবে। ঠিক আছে, এই সংযোজক রেখার উপরেই তৃতীয় আধানটিকে থাকতে হবে। এই আধানটি এই সংযোজক রেখার উপরে বা নিচে কোনো বিন্দুতে থাকতে পারে না, কারণ উপরে বা নিচে কোনো বিন্দুতে থাকলে এ একটা বল প্রয়োগ করবে, এ একটা বল প্রয়োগ করবে, সেই দুটো বলের আমি যদি লম্ব উপাংশ নিই তাহলে দেখবো যে সবসময় তার উপরে একটা বল প্রযুক্ত হবে। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না এই উদাহরণ করার জন্য। মেন কথা হচ্ছে এই সংযোজক সরলরেখার উপরেই তৃতীয় আধানটিকে থাকতে হবে। এবার সংযোজক সরলরেখার উপরে দুটো কেস হতে পারে, এক হচ্ছে এই এ বি আধানের মধ্যে কোনো পয়েন্ট হতে পারে, অথবা এই এ বি পয়েন্টের বাইরে কোনো পয়েন্ট হবে। ঠিক আছে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যেদিকে খুশি হতে পারে, কিন্তু এ আর বি দুটোর বাইরে হবে। আরেকটা কেস কি? যে এ আর বি এর ভেতরে হবে। এই দুটো কেসই সম্ভব। এর মধ্যে কিন্তু এই এ বি এর মধ্যে যদি আমি আধানটাকে রাখি তাহলে কিন্তু এই কন্ডিশনটা মানবে না। তার মানে আধানটাকে রাখলে তড়িৎ বল কিন্তু একটা অনুভব করবেই সব সময়। এটা কেন? আমি ধরলাম এখানে +q আধান রাখলাম, মাঝে যে কোনো বিন্দুতে +q আধান রাখলাম, তাহলে এটা কি প্লাস, এই আধানটা কি প্লাস, তাহলে কি করবে? এ কে এই দিকে ঠেলবে, নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করবে, কারণ দুটোই প্লাস বিকর্ষণ করবে। আরেকটা কি হবে? আরেকটা এই যে বি পয়েন্টে তো মাইনাস আধান আছে, মাইনাস আধানটা কি করবে? এই নিজের দিকে টানবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস আধানটা প্লাসকে নিজের দিকে টানবে। এ কে ঠেলবে, এ কে টানবে, তাহলে এই যে একটা পেন আছে, পেনের উপরে এই দিক থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এই দিক থেকে টানা হচ্ছে আর এই দিক থেকে ঠেলা হচ্ছে, তাহলে এটা তো এই দিকেই সরবে। পেনটা রয়েছে এই দিক থেকে, এই যে এ তো টানবে, তাহলে এদিক থেকে একে টানছে আর এদিক থেকে একে ঠেলছে, তাহলে তো এই দিকেই চলে যাবে। তাহলে কিন্তু কখনোই এইভাবে স্থির অবস্থায় থাকবে না, এ সবসময় কিন্তু এই দিকে গতিশীল থাকবে, এই দিকে গতিশীল থাকবে, কারণ এ ঠেলছে, এ টানছে, তাই না? এই পজিটিভ আধানটা একে ঠেলছে আর একে টানছে, তাহলে কখনোই কিন্তু এই মাঝে রাখলে সেটা সাম্যাবস্থায় থাকবে না। এটা প্লাস না নিয়ে আমি যদি মাইনাস নিই, সেখানেও কিন্তু একই কেস হবে। মাইনাস নিলে এই দিকে টানবে আর এদিকে ঠেলবে, আলটিমেটলি এই দিকে সরতে থাকবে, এই দিকে সরতে থাকবে। তো মাইনাস নিলেও কিন্তু এটা হবে না। তাহলে আধানটাকে সবসময় কিন্তু বাইরে নিতে হবে। কেন বাইরে নিতে হবে? আমি যদি এখানে নিই তাহলে এই আধানটাকে কি করবে? এটা +q নিয়েছি, তাহলে এই নিচের দিকে টানবে, এই মাইনাস আধানটা এই প্লাস আধানকে নিচের দিকে টানবে, আর এই প্লাস আধানটা এই প্লাস আধানকে বাইরের দিকে ঠেলবে। ঠিক আছে, এবার যদি এই দুটো বল সেম হয়ে যায় তাহলে এই জায়গায় স্থির থাকবে। যেমন এই যে পেনটা রয়েছে, আগের ক্ষেত্রে কি হচ্ছিল? এই দিকে টানছিল আর এই দিকে ঠেলছিল, তাহলে এ সবসময় মানে একটা বল অনুভব করবে, এ জায়গার থেকে সরে যাবে, তার মানে সাম্যাবস্থানে থাকবে না, একটা বল অনুভব করবে সবসময় এর ভিতরে রাখলে। কিন্তু বাইরে রাখলে এই ক্ষেত্রে কি হলো? এ
এই পজিটিভ আধানটা এই পজিটিভ আধানকে এই দিকে ঠেলছে, তাই না, এই দিকে ঠেলছে, আর এই নেগেটিভ আধানটা পজিটিভ আধানকে এই দিকে টানছে। তাহলে এই দিকে ঠেলছে আর এই দিকে টানছে, তাহলে এই দুটো বল যদি সেম হয়ে যায় তাহলে অবশ্যই এটা জায়গাতেই থাকবে, তাই না। তার মানে কোনো বল অনুভব করছে না, যে লব্ধি বলটা শূন্য হচ্ছে, তাই না। দুটো বল যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু এই আধানটিকে এ বি এর বাইরে থাকতে হবে। তাহলে কি হলো, যে এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি, এখানে 8 মাইক্রোকুলম আধান আছে যেটা পজিটিভ, আর এখানে -2 মাইক্রোকুলম আধান আছে। তাহলে এদের এই যে সংযোজক সরলরেখা, এর উপরে আমি ধরলাম এই পয়েন্টে +q আধান রয়েছে, ঠিক আছে, +q আধান রয়েছে। এই পয়েন্টটা আমি পি ধরলাম, পি পয়েন্টে +q পরিমাণ আধান রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে, এই এতে যে পজিটিভ আধান আছে একে দেখা গেল F1 পরিমাণ বল দিল, যেটা বাইরের দিকে হবে, কারণ একে তো বিকর্ষণ করছে। এখানে আঁকলাম যে বাইরের দিকে হবে F1টা, ঠিক আছে। F1 তাহলে কিসের জন্য হলো, প্লাসের জন্য। আর মাইনাস কি করবে, নিজের দিকে টানবে, তাহলে এই দিকে আমি F2 ধরলাম। এই দুটো বলকে সেম হতে হবে, তাহলে এ কিন্তু এই জায়গায় স্থির থাকবে, ঠিক আছে। তাহলে F1 এর মানটা কত হবে, F1 এর মান হবে 1/4πε0। এসআই এককে 1/4πε0, আমরা বায়ু মাধ্যম ধরেছি, ওর জন্য ε0। আচ্ছা, 8 মাইক্রোকুলম মানে 8 × 10⁻⁻6 ইন্টু এখানে কি পরিমাণ আধান আছে, কিউ পরিমাণ, বাই দূরত্ব কত আমি ধরলাম এখান থেকে এক্স দূরত্বে আছে, এই পি বিন্দুটা বি পয়েন্ট থেকে এক্স দূরত্বে আছে। আমি এখান থেকেও ধরতে পারতাম, এ থেকেও ধরতে পারতাম, যাই হোক। তো এটা কত, এটা হচ্ছে 0.2 মিটার, 20 সেমি মানে 0.2 মিটার। তাহলে এটা কি হবে, বাই 0.2 + x তার স্কোয়ার। আমি তো এখান থেকে দেখছি এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত, 0.2 আমাকে যেতে হবে, আরও এক্স যেতে হবে। 0.2 গেলে বিতে যাব, বি থেকে আবার এক্স দূরত্বে, তাহলে 0.2 + x তার হোল স্কোয়ার। এটাই সূত্র হয়, যে বলের মান কত হয়, কুলম্বের সূত্র থেকে জানি 1/4πε0 q1 q2/r² হয়। এখানে আর মানে হচ্ছে 0.2 + x, q1 মানে হচ্ছে এই আধানটা, q2 মানে হচ্ছে এই আধানটা, ঠিক আছে। তো এটা এইভাবেই থাকলো। পরের আরেকটা কি হবে, F2 মানে কি হবে, 1/4πε0, এটা হবে 2 × 10⁻⁻6 × q/x²। এখান থেকে দূরত্ব কত, বি বিন্দু থেকে তো এক্স দূরত্ব, তাহলে x²। এখানে আমি আর মাইনাস নেব না, কারণ মাইনাসটা আমি ডিরেকশনের ক্ষেত্রে ইউজ করে ফেলেছি, তাই না। মাইনাসটা হয়েছে বলেই আমি সেই হিসাবে F2টা এই দিকে করে দিয়েছি, ওর জন্য মাইনাসটা আমি ইউজ করে দিয়েছি। তাহলে এখানে আর মাইনাস নেব না, জাস্ট মানটা নিয়ে আমি কাজ করব, এগুলো জাস্ট মান, ঠিক আছে, এগুলো জাস্ট মান। আচ্ছা, এবার এই দুটো বিপরীত দিকে, তাহলে এই দুটোকে সমান হতে হবে, তাহলেই এই সাম্য অবস্থানে থাকবে। যেমন দড়ি টানাটানি খেলায় কি হয়, দড়ি টানাটানি খেলায় এই যে দড়ি আছে, এইদিকে একটা দল, এদিকে একটা দল, তাহলে এই দুটো দল যদি একই বলে টানে তাহলে তো কোনো দলই কোনো দিকে সরবে না, কিন্তু এই বলটা যদি আলাদা হয়ে যায়, এই দল দেখা গেল বেশি জোরে টানছে, তাহলে এই দলটাও আস্তে আস্তে এই দিকে সরে আসবে, কারণ এই দলের উপরে এই দিকে বল প্রয়োগ হচ্ছে। তো যাই হোক, মেন কথা হচ্ছে এই দুটো বলকে সেম হতে হবে, তাহলে এই পি বিন্দুতে যে +q আধানটা আছে সেটা সাম্য অবস্থানে থাকবে, মানে এর উপরে যে লব্ধি বলটা সেটা শূন্য হবে। তাহলে আমি কি করব, F1 = F2, তাহলে এইটা কন্ডিশন। তাহলে আমি মানটা বসিয়ে দেবো 4πε0 8 × 10⁻⁻6 × q বাই 0.2 + x তার হোল স্কোয়ার ইকুয়াল টু F2 এর মান হচ্ছে এইটা -6 × q/x²। তাহলে এখান থেকে এই জিনিসটা সেম কেটে গেল, কিউটা সেম কেটে গেল, 10⁻⁻6 কেটে গেল, 2 দিয়ে কাটলে এটাকে হবে, এটা হবে 4, 8 আছে 4, তাহলে কত হলো 4/0.2 + x² = 1/x², ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, আমি লিখতে পারি যে x² লিখলাম বাই 0.2 + x তার হোল স্কোয়ার লিখলাম ইকুয়াল টু 1/4। x² এদিকে নিয়ে আসলাম, উপরে চলে গেল, 4টাকে এদিকে নিয়ে আসলাম, নিচে চলে গেল, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি যে x/0.2 + x তার হোল স্কোয়ার, এটারও স্কোয়ার এটারও স্কোয়ার, পুরোটাকে নিয়ে স্কোয়ার করে দিলাম ইকুয়াল টু এটা কত 1/4। তাহলে এবার আমি স্কোয়ার যদি তুলে দিই তাহলে x/0.2 + x = ½ 4-এর রুট করলে 2 হয়, রুট করে দিয়েছি, স্কোয়ার তুলে দেওয়া মানে রুট করে দেওয়া, এই পাশেরও রুট করেছি এই পাশেরও রুট করেছি, এদিকে স্কোয়ার উঠে গেল, এটা 2 হয়ে গেল। তাহলে এবার কী হবে, কোনাকুনি গুণ করব, 2x = 0.2 + x,
তাহলে 2x মাইনাস এক্স ইকুয়াল টু 0.2, এক্স মানে হবে 0.2, এটা মিটারে আসলো 0.2 মিটার, এর মানেই হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, তার মানে কি এক্সটা হচ্ছে 20 সেন্টিমিটার। এর কথাটার মানে কি যে এই বিন্দুটা বি বিন্দু থেকে 20 সেমি দূরে অবস্থিত। এক্স এর ভ্যালু আমরা পেলাম যে 20 সেমি দূরে অবস্থিত বি বিন্দু থেকে। তাহলে এইটাও তো 20 সেমি, এটাও 20 সেমি। তাহলে এ বিন্দু থেকে কত দূরে অবস্থিত? 40 সেমি দূরে অবস্থিত। ঠিক আছে, এ বিন্দু থেকে 40 সেমি। আমি যদি এইটাকে এক্স ধরতাম, যে এ বিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত, তাহলে এই উত্তরটা একবারেই পেতাম 40। ঠিক আছে, একবারে 40। সেটা কোথা থেকে হতো? সেটা এ বিন্দু থেকে দূরত্ব। আমি যেটা খুশি ধরতে পারি। বি বিন্দু থেকে দূরত্ব ধরলে 20 সেমি উত্তর হবে, এ বিন্দু থেকে দূরত্ব ধরলে কিন্তু 40 সেমি দূরত্ব হবে। এদিকের 20, এদিকের 20, 40, তাই না? সো যে যেরকম খুশি ধরতে পারে, একই ব্যাপার। বি থেকে এটা লিখে দিতে হবে লাস্টে যে কোন বিন্দু থেকে এই দূরত্ব কত সেমি। আমি যদি 20 সেমি বলি তাহলে বলবো যে বি বিন্দু থেকে অথবা -2 মাইক্রোকুলম আধান থেকে এই আধানটির দূরত্ব হবে 20 সেমি। 20 সেমি দূরত্ব যদি আমি রাখি তাহলে এ সাম্যাবস্থানে থাকবে, মানে কোনো বল অনুভব করবে না। আর এই আধান থেকে 40 সেমি দূরে রাখলে সেইখানে কিন্তু এ কোনো বল অনুভব করবে না। তো এটাই হচ্ছে উত্তর, যে আধান কোথায় রাখলে সেটি বল অনুভব করবে না। আমি বলতে পারি যে -2 মাইক্রোকুলম থেকে 20 সেমি দূরে রাখলে বল অনুভব করবে না, অথবা 8 মাইক্রোকুলম আধান থেকে 40 সেমি দূরে রাখলে বল অনুভব করবে না, যে কোনো একটা বলতে পারি। আচ্ছা, আরেকটা যেটা আমরা করতে পারি, কেউ দেখা গেল ভাবলো যে এই যে এ বিন্দু রয়েছে আর এখানে এই যে বি বিন্দু রয়েছে, এদের সংযোজক সরলরেখার ওপরে আমি এই দিকে আধানটাকে নিয়েছিলাম। কেউ যদি বলে যে এই দিকে আধানটাকে নেব, ঠিক আছে, এই দিকে প্লাস কিউ আধানকে রাখলাম, সেখানেও কিন্তু উত্তর একই আসবে। ঠিক আছে, আমি ধরলাম যে এখান থেকে এক্স দূরত্বে আছে, আমি বি বিন্দু থেকে এক্স দূরত্বে করতে পারতাম, একই ব্যাপার। তাহলে এখানে রাখলে এও প্লাস এ কী করবে? বাইরের দিকে ঠেলবে, আর এ প্লাস এ মাইনাস এই দিকে টানবে। তাহলে এই যে বাইরের দিকে ঠেলছে, সেটা কে ঠেলছে? এ বিন্দুর জন্য, যে এ বিন্দুতে যে পজিটিভ আধান রাখা আছে সেইটা। তাহলে সেইটা ভ্যালুটা কত হবে? 4πε0 8 × 10⁻⁻6 ইন্টু এক্স ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4πε0 2 × 10⁻⁻6 ইন্টু কিউ বাই বি বিন্দু থেকে দূরত্ব কত? এদিকে তো 20 ছিল, 0.2 মিটার ছিল বা 20 সেমি, তো 0.2 প্লাস এক্স তার হোল স্কোয়ার, এরকম হবে। এখানেও একইভাবে কিউ কাটবে, 1/4πε0 কাটবে, 10⁻⁻6 কাটবে, তাহলে এটা 4 হবে। তাহলে 4/x স্কোয়ার ইকুয়াল টু 1/0.2 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে কত হলো? 0.2 প্লাস এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, মানে হলো 1/4। 4টা এদিকে আসলো, এটা উপরে গেল, হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কত? 0.2 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু হাফ। তাহলে কি 0.4, 2 দিয়ে গুণ করছি, 0.4 প্লাস 2x ইকুয়াল টু এক্স। এখানে যেটা হলো 2x মাইনাস এক্স হলো, এক্সটা এদিকে আসলো, এইটা এদিকে গেলে -0.4 হয়, -0.4। তার মানে এক্স মানে কত হলো? -0.4, এটা মিটারে, তার মানে -40 সেমি। মাইনাস করাটার মানে কি? আমি এই যে দিকটা নিয়েছিলাম এটা ভুল দিক, মাইনাস মানে হচ্ছে উল্টো দিকে নিতে হবে। ঠিক আছে, এই দিকটা নিলে হবে না, মাইনাস যেহেতু আছে তাহলে উল্টো দিকে। এটা যদি প্লাস আসতো তাহলে আমি এই দিকে নিতাম, যেহেতু মাইনাস এসছে তার জন্য এটা উল্টো দিকে হবে। উল্টো দিকে 40 সেমি দূরে আছে, সেটাই আমরা তো এক্ষেত্রেও তাই পেলাম, যে এ বিন্দু থেকে 40 সেমি, এদিকের 20 এদিকের 20, 40 সেমি দূরে থাকবে এই দিকে। এখানেও আমরা কিন্তু এইভাবে সেটাই পেলাম, যেটা মাইনাস মানে কি? মাইনাস মানে আমি যে এই দিক নিয়েছিলাম এটা ভুল দিক, এর উল্টো দিকে নিতে হবে, মাইনাস করাটার মানে তাই। তাহলে এই দিকে 40 সেমি দূরে অবস্থিত, যেটা আমরা কিন্তু এইভাবেও তাই পেলাম। তো আমি যেখানে খুশি নিতে পারি, আমি এই দিকে নিতে পারি, এই দিকে নিতে পারি, এ বিন্দু থেকে দূরত্ব দেখতে পারি, বি বিন্দু থেকে দূরত্ব দেখতে পারি, যাই করি না কেন আমার কিন্তু উত্তর সেম আসবে। নেক্সট উদাহরণে বলছে যে দুটি সমান আধান কিউ এর সংযোজককারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান স্মল কিউ রাখা আছে। স্মল কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থানে থাকবে? মানে কি, দুটি আধান আছে ক্যাপিটাল কিউ, এদের এই যে সংযোজক রেখা এর মধ্যবিন্দুতে একটা স্মল কিউ আধান রাখা আছে। তাহলে এই স্মল কিউ এর মানটা কত হলে এই টোটাল যে ব্যবস্থাটা এটা সাম্যাবস্থানে থাকবে? মানে কোনো আধান নিজের জায়গা থেকে সরে যাবে না, এই আধানটা নিজের জায়গা থেকে সরবে না, এখানেই থাকবে। এই দুটো আধানও কিন্তু নিজের জায়গাতেই থাকবে, কখনো সরে যাবে না। ঠিক আছে, তাহলে এই আধান দুটোর মান কিন্তু আমরা জানি না।
ঠিক আছে, এই দুটো আধানের কিন্তু আমরা মান জানি না। মান জানি না বলতে মানে পজিটিভ না নেগেটিভ, প্রকৃতিটা আমরা জানি না যে এই দুটো আধান পজিটিভ না নেগেটিভ, আমি কিন্তু জানি না। এবার আমি বোঝার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি যে তিনটে আধানই পজিটিভ। আমি জাস্ট কল্পনা করছি যে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, আমি জাস্ট মানে ধরে নিলাম এই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা তাই যদি হয় তাহলে এইটাও পজিটিভ, এটাও পজিটিভ, একে এই দিকে ঠেলবে, একে উল্টো দিকে ঠেলবে, এ নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করবে, এও নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করবে। তাহলে এই কিউ আধানের উপর টোটাল যে বলটা কাজ করছে, আমি F1 ধরলাম, কিউ স্মল কিউ আধানের উপর কী পরিমাণ বল কাজ করবে, এই আধানের জন্য একটা বল কাজ করবে, সেটা কত হবে 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই এই ডিস্টেন্সটাকে আমি 2x ধরলাম, যে এই দুটি আধানের মধ্যে ডিস্টেন্স 2x না ধরে আমি এক্সও ধরতে পারতাম। 2x ধরলে এই দূরত্বটা x হয়ে যাবে, এই দূরত্বটা x হয়ে যাবে, এইটুকুনি x, এইটুকুনি x। আর এটা পুরোটা যদি x ধরতাম তাহলে এটা x/2 হতো, এটা x/2 হতো। আমি সুবিধার জন্য এটা 2x করে নিলাম, তাহলে এটা একবারে x² লিখতে পারবো। এর জন্য 2x ধরেছি, x ধরলেও হবে, অন্য কিছু ধরলেও হবে। ঠিক আছে, যাই করি না কেন উত্তর একই আসবে। তো এটা x² করলাম। এটা গেল এই আধানের জন্য এর উপরে বল। এবার এই আধানের জন্য এর উপরে বল কত হবে, সেটা কিন্তু একই হবে, কারণ এই দুটো আধানের মানও সেম, এদের মধ্যে ডিস্টেন্সও কিন্তু সেম। এইটুকুনি যা ডিস্টেন্স এইটুকুনিও সেম ডিস্টেন্স, কিন্তু এদের দিক বিপরীত। একে এইদিকে ঠেলছে, একে এইদিকে ঠেলছে, দুটোর দিক বিপরীত, তাহলে মাইনাস, তাহলে এটা তো 0 হয়ে গেল। তার মানে স্মল কিউটা কিন্তু সাম্যাবস্থানেই আছে, স্মল কিউ নিয়ে কোনো অসুবিধা নেই, এ কিন্তু সাম্যাবস্থানেই আছে। এবার আমি দেখি যে এই ক্যাপিটাল কিউর উপর কী পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, সেটা কত হবে, F2 ধরলাম, 1/4πε0, এর জন্য একটা বল প্রযুক্ত হবে এর উপরে, তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই x²। ঠিক আছে, এটা কোন দিকে হবে, এটাও পজিটিভ, এটাও পজিটিভ বলে আমি ধরে নিয়েছি, তাহলে অবশ্যই এই দিকে হবে, একে বাইরের দিকে ঠেলবে। সেরকম এই ক্যাপিটাল কিউ আর এই ক্যাপিটাল কিউ কিন্তু এই বিকর্ষণ বল অনুভব করবে, এর জন্যও কিন্তু এ বিকর্ষণ বলই অনুভব করবে, কারণ দুটোই আমরা পজিটিভ ধরে নিয়েছি। তাহলে সেটা কত হবে, এটা প্লাস হয়ে যাবে, কারণ দুটোর দিকই সেম, এও একে বাইরের দিকে ঠেলছে, এও একে বাইরের দিকে ঠেলছে, তাহলে প্লাস 1/4πε0। এই কিউ এর উপরে এই কিউ এর জন্য কি পরিমাণ বল প্রযুক্ত হবে, কিউ ইন্টু কিউ বাই 2x এর হোল স্কোয়ার, কারণ এই দুটোর মধ্যে দূরত্ব কিন্তু 2x এর হোল স্কোয়ার। তাহলে এই জিনিসটা কিন্তু 0 হলো না, এটা যেমন 0 হয়ে গেছিলো, দুটো সেম কেটে 0 হয়েছিল, এটা কিন্তু 0 হলো না, এইটা আমায় কিন্তু 0 করতে হবে। এইটা যা হবে এর উপরেও একই বল প্রযুক্ত হচ্ছে, তাই না, এইটার উপর যা বল প্রযুক্ত হবে এটার উপরেও সেম বলই প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, তো আমি যে কোনো একটা নিয়ে কাজ করলেই কিন্তু আমার মানে উত্তরটা চলে আসবে, তো আমি এটা নিয়ে আর কাজ করছি না, এটা নিয়ে করলেও একই হবে, মানটা একই হবে। তো যাই হোক, তো এইটাকে আমার 0 করতে হবে, তাহলেই তো এটা সাম্যাবস্থানে থাকবে। ঠিক আছে, এইটা সাম্যাবস্থানে আছে, এটাকেও সাম্যাবস্থানে থাকতে হবে, তার মানে এইটাকে আমার 0 করতে হবে, এটাকে আমার 0 করতে হবে। তাহলে 0 যদি করি তাহলে কী লিখবো, 1/4πε0, দুটোতেই আছে 1/4πε0, কমন নিলাম, তাহলে কিউ ইন্টু কিউ বাই x² প্লাস এটা কী হবে, q² বাই 4x², 2x তার হোল স্কোয়ার 4x² ইকুয়াল টু 0, এটা 0 করতে হবে, প্লাস q² বাই 4x² ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই কি লিখতে পারি, এটা লিখলাম ইকুয়াল টু, এটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস q² বাই 4x², এখান থেকে একটা কিউ কেটে গেল, এখান থেকে x² কেটে গেল, তাহলে কিউ মানে কত আসলো, -q/4, এটাই হচ্ছে কিউ এর ভ্যালুটা। তাহলে কিউ কি হলো, -q/4, মাইনাস মানে কি, এই কিউ দুটো যদি প্লাস হয় যেটা আমরা ধরে নিয়েছি তাহলে এটা মাইনাস হবে, আর যদি এটা এই দুটো যদি মাইনাস হয়, এটা তো আমরা জানি না প্লাস না মাইনাস, আমরা তো ধরেছি, আমরা কল্পনা করেছি যে দুটোই প্লাস, তাহলে এই দুটোই যদি প্লাস হয় তাহলে কিউ যদি প্লাস হয় তাহলে স্মল কিউ কী হবে, মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। আর যদি কিউ যদি নেগেটিভ হয়, কিউ এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে এই নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে। তার মানে আমি এই কিউ এর ভ্যালুটা যা পাবো যদি প্লাস হয় তাহলে এইটা মাইনাস হবে, আর এই দুটো যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস হবে। ঠিক আছে, সেটা আমরা কিন্তু হিসাব করেই পেলাম। তাহলে এইটা হবে হচ্ছে ভ্যালু, এই ভ্যালুর কোনো আমি যদি আধানকে রাখি তাহলে এই টোটাল সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে, তার মানে তিনটেই এর জায়গাতেই থাকবে, এটা মানে সাম্যাবস্থান, এখানেই থাকবে, এখানেই থাকবে, এখানেই থাকবে, সরে যাবে না। কিন্তু আমি যদি অন্য কোনো আধান বসাই, অন্য কোনো ভ্যালুর আধানকে আমি যদি বসাই তাহলে কিন্তু তিনটে সাম্যাবস্থায় থাকবে না। ঠিক আছে, আমি এইরকমই সিস্টেম কিন্তু একদিন বাদে দেখলে আমি এরকমই পাবো,
কিন্তু এই ভ্যালুটা যদি না হয় কিউয়ের, তাহলে কিন্তু আমি যদি কিছুক্ষণ বাদে দেখি দেখবো এরকম নেই, দুটো চলে গেছে, ভেঙে গেছে সিস্টেমটা, ঠিক আছে, সাম্যাবস্থানে নেই। তাহলে আমরা যেটা বলতে পারি যে আগের উদাহরণ আর এই উদাহরণ থেকে আমরা যেটা দেখলাম যে দুটো যদি বিপরীত আধান হয়, ঠিক আছে, দুটো বিপরীত, এখানে দেখা গেল প্লাস, এখানে মাইনাস, বা এখানে মাইনাস এখানে প্লাস, যাই হোক মেন কথা দুটো বিপরীত আধান আছে, তাহলে আমি একটা তৃতীয় আধানকে এদের মধ্যে রাখতে চাইছি, যার ফলে এই সিস্টেমটা সাম্যাবস্থানে থাকবে, তিনটে আধানই কিন্তু একই অবস্থানে থেকে যাবে। আমি কিছুক্ষণ বাদে দেখলাম তখনও দেখবো এই তিনটে আধান একই অবস্থানেই রয়ে গেছে। সেটা কখন হবে? যদি আমি এই দুটো আধানের বাইরে কোনো একটা আধান রাখি, সেটা এদিকেও হতে পারে এই দিকেও হতে পারে, ঠিক আছে, সেইটা এই দুটো আধানের মান এই সব জিনিসের উপর নির্ভর করছে। এই দিকে হতে পারে এই দিকে হতে পারে, কিন্তু এই দুটো আধানের বাইরে থাকতে হবে। এই দুটো আধানের মাঝে থাকলে কিন্তু কখনোই সাম্যাবস্থানে থাকবে না, কারণ এই দুটো আধানের মাঝে রাখলে এ একে যেদিকে ঠেলবে, এটা যদি প্লাস নিই তাহলে একে বাইরের দিকে ঠেলবে, একে নিজের দিকে টানবে, তাহলে একই দিকে বল প্রযুক্ত হবে, এ কিন্তু এই দিকে সরে যাবে। আর এটা যদি মাইনাস হয় তাহলে কী হবে? মাইনাস হলে একে নিজের দিকে টানবে, একে নিজের থেকে দূরে ঠেলবে, কারণ দুটোই নেগেটিভ হয়ে যাবে। সেক্ষেত্রে এই নেগেটিভ আধানটা এই দিকে আসবে, তাহলে কখনোই কিন্তু সাম্যাবস্থানে থাকবে না। অবশ্যই আধানটাকে এই দুটো যে সংযোজক রেখা এই দুটোর মাঝে রাখলে হবে না, এর বাইরে রাখতে হবে। সংযোজক রেখার উপরেই থাকবে, কিন্তু এই দুটো আধানের মাঝে থাকবে না, হয় এদিকে থাকবে নয় এদিকে থাকবে, সেটা নির্ভর করছে এর মান কত, বিভিন্ন জিনিসের উপর, ঠিক আছে। আর যদি দুটো আধান সেম হয়, দুটো আধান যদি সেম হয়, দুটোই দেখা গেল প্লাস, তাহলে কিন্তু অবশ্যই এদের সংযোজক রেখার উপরেই মানে এদের যে মধ্যবর্তী অঞ্চলেই কিন্তু যে কোনো অবস্থানে থাকতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো আধানের মধ্যবর্তী এই যে অঞ্চল, এইখানেই কিন্তু আধানটাকে রাখতে হবে, তাহলেই সেটা সাম্যাবস্থানে থাকবে। আর ওটা কিন্তু নেগেটিভ হতে হবে, যেটা আমরা দেখলাম উল্টো হতে হয়, ঠিক আছে। তখন কিন্তু বাইরে রাখলে হবে না। দেখা গেলো বাইরে আমি প্লাস আধান রাখলাম, একে বাইরের দিকে ঠেলবে, এও তো একে বাইরের দিকে ঠেলবে, তাহলে দূরে চলে যাবে, তাই না? আর নেগেটিভ হলে দুটোই নিজের দিকে টানবে, আস্তে আস্তে কিন্তু এই দিকে আসতে থাকবে। তাহলে অবশ্যই এই দুটোর মাঝে থাকতে হবে, নেগেটিভ থাকতে হবে। অথবা দুটোই যদি নেগেটিভ হয়, দুটোই নেগেটিভ হয়, তাহলে মাঝেই রাখতে হবে সেটা কোনো জায়গায়, আর সেটা প্লাস হতে হবে, তাই না? সেটা দেখলাম যে দুটোই যদি নেগেটিভ হয়, কিউ যদি নেগেটিভ হয়, তাহলে এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাঝে আধানটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা দেখলাম যে বিপরীত আধান হলে মধ্যবর্তী অঞ্চলে থাকবে না, বাইরে থাকবে। আর দুটোই যদি সেম আধান হয় তাহলে মধ্যবর্তী অঞ্চলেই থাকবে, আর এই দুটো সেম আধানের বিপরীত আধান হতে হবে সেটাকে, ঠিক আছে। তাহলেই এই যে সংস্থাটা থাকবে বা যে সিস্টেমটা থাকবে সেটা সাম্যাবস্থানে থাকবে, ঠিক আছে।